দেশ বিরোধী করে এই দেশে কেন তারা রাজনীতি করে, কেন তারা পার্লামেন্টে যাবে? আজকে আমি বলে দিলাম স্পষ্টভাবে, একটা সময় এই দেশ জনগণ এদেরকে প্রতিহত করবে, এদেরকে পাকিস্তান পাঠাবে, এটা স্পষ্ট। ওই একটা সময় আমি বেঁচে নাও থাকতে পারি, আজকের এই 3 তারিখে শুক্রবারে এটা এই তারিখটা একেবারেই স্পষ্ট হয়ে যাবে। ছিল বিএনপি থেকে আপনাদের দলীয়ভাবে তার উপরে কোনো চাপ আসবে কিনা? কার চাপ আসবে? আরে ভাই, ও তো হিরো আলম, ও তো টোকায়, ওরে তো টোকাই মারবে। ওরে তো বিভিন্ন বাসার দারোয়ান, বিভিন্ন এই যে রাস্তায় যারা ঘুমায়, এই যে রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, ওদেরকে মারবে। ওরা তো আওয়ামী লীগের মব সৃষ্টি করে, বাড়ি ঘর অর্থ সম্পদ চুরি করে ওরা আজকে এমপি মন্ত্রী হয়। ওরা তো জীবনে মেম্বার হওয়ার যোগ্যতা নাই। মির্জা আব্বাস, উনি কাউন্সিলর ছিল, উনি মেয়র ছিল, উনি এমপি ছিল, উনি মন্ত্রী ছিল, উনি একটা অভিজ্ঞ মানুষ। ওনার ছেলের বয়স হলে 50। ও তো আমারও ছোট, ও তো জুনিয়র। ওরে তো জামাত লেলিয়ে দিছে ওদেরকে। ওদের এই যে নাসির সহ যারা বড় বড় কথা বলে, ওদের অভিভাবক তো আজকে ছাত্ররা যতগুলা মব সৃষ্টি করছে, ওরা যত বড় টুয়া কথা বলে, ওরা যত বেফাস কথাবার্তা বলে, এই জাতি এটা স্পষ্ট দেখছে। এই বেফাস কথাবার্তার ওদের মুরব্বী গার্ডিয়ান হচ্ছে জামাত, বট বাহিনী, গুপ্ত ধর্ম ব্যবসায়ী, একজন মুনাফেক। এই মুনাফেককে এই দেশের মানুষ একসময় গণদোলাই দিয়ে এদেরকে পাকিস্তান পাঠাবে। এদের ওষুধ অ্যান্টিবায়োটিক একটাই, সেটা আওয়ামী লীগ। অচিরেই মনে করেন এদেরকে পাকিস্তান পাঠাবে। এরা পার্লামেন্টকে, দেশকে কলঙ্কিত করছে এরা। আসসালামু আলাইকুম।